ভাই মোরগ এই বাড়ি পালছেন না? হ্যাঁ এটা বাড়ি পালা হয়েছে ভাই। এটা উনি আমার মামা তো এটা আমি কোনো ফার্ম নাই, আমি কোনো ফিট কোনো কৃত্রিম কোনো ঔষধ ডাক্তার মাস্টার কিছু লাগে নাই ভাই। একবার ফ্রেশ টাটকা মাংস। ফ্রেশ মোরগ। যদি মাংস না পান ভাই আপনি করকরে হাড্ডি পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এভরিডে ভিলেজ লাইফ বিডির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে একটা দেশি মোরগ খাওয়ার ইচ্ছে করছিল, মা আসবে, মার জন্য বিশেষ করে। তো মামাতো ভাই দেখি মোরগ বিক্রি করতে যাচ্ছে, তাকে ডেকে এনে বাড়ি থেকে মোরগটা কিনে ফেললাম। তো দেশি মুরগির স্বাদই আসলে আলাদা। আর ভিডিওটি আমাদের না টেনে অবশ্যই আমার ভিডিওটি দেখতে থাকেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর লাইক শেয়ার কমেন্ট করে ভিডিওটি আপনারা নিয়মিত যেভাবে দেখছেন ইনশাল্লাহ সেভাবে কন্টিনিউ করবেন। এখন আগের মতো জিনিসের দ্রব্যমূল্য অনেক বেড়ে গেছে। মুরগি এবং মাছ মাংস সব কিছুরই দাম বেশি, তারপরেও খেতে তো হবেই যত দামি হোক। এই জন্য আসলে খাওয়ার চিন্তা করলে কিন্তু আসলে দামের চিন্তা করলে হয় না। একটু ভালো খেতে হলে অবশ্যই একটু দাম দিয়েই খেতে হয়। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন। আপনি দিলেন মামা তো ভাইয়ের কাছ থেকে দুটো ধরে দেখ ওজন। না পাথর তো বা এমনি ওজনটা দেখ, এটা তোর মাংস আই দিব কারণ আছে। আর বাড়ি যেটি না এই পর্যন্ত নেসবে, এই পর্যন্ত মানে এত লম্বা নয়। ওগুলো একটা নিয়ে আসেন, না ওরা এখন নিবেছেন না। এই কালা আছে না একটা, কালা লাল হইলে কালা মাগে না, লাল কালা আর একটা আছে সাদা দবদবা, মানে দবদবা নিয়ে আসেন জান, ওটা আমি বেশি দেবো জান। না নিয়ে আসেন, দেখাই না তারপরে। হ্যাঁ দেখাই না পরে দেখা যাবে। ওটা 650 দিবেন জান, নিয়ে আসেন জান। 650 করলাম জান, নিয়ে আসেন। এখন জব করে দেওয়া লাগবে আপনার। এই আপনি যা কইছেন দেশি মোরগ আসলে আমার আগে থেকে ভালো লাগে, বুঝছেন? দেশি মোরগ ভালো আগে থেকেই। না ভাই দেশি মোরগ আবার খালি আছে, ফার্মের মোরগ আছে ভাই। হ্যাঁ ওইটা মনে করেন আপনার ফিট খাওয়ায়, অনেক কিছু খাওয়ায়, বুঝছেন? ফিট খাওয়াইলে দেখা গেছে মোরগ আপনারই হবে, ওজন বেশি হয়। ওজন বেশি। দেশি মোরগ ফিট খাওয়ায়। দেশি হলেও কি ভাই, আমি তো ফিট খাওয়াই পারি নেই। এটা আবি যাবি পোকা মাকড় কি সেমেছে সাত ব্যাংক আপনি যে কথা কইলেন, তোমার প্রতিবার 5 কেজি করে চাল খাই, একটা ই খাওয়াইনি। আর আমাকে মুরগি কোনো সময় ফাঁকেও যাবো না, জানো? খালি চাল। আচ্ছা আপনি তো বাইরের কোনো খাবার নাই? বাইরের কোনো খাবার, এটা ছোট একটা সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করেন আমাদের। সার্টিফিকেট দেওয়ার জন্য আপনার আমার লাগবো, লোক লাগবে। আরো কে লোক? আপনার ভাবি আছে বাড়িতে? না ওগুলো না, বিএসটিআই বা আইএসও সনদপত্র কি না? না ওইটা আমাদের কুকুর আইসা পড়ছে, কারণ আমার তো বাড়ি পাহাড়ের কুকুর আইসা পড়ছে, তাই তুমি ওখানে থাকো। এটা তো ভাই ফার্ম না, বুঝছেন না? খালি চাইল আর ভাত খাওয়ানো হয়েছে, এই তো এইগুলো খাই এটা বাঁচছে আর কি ভাই। এখন যা করার পরে না আপনি আমার ঠগাইলেন আর কি, যাকে এটা সমস্যা নাই। আপনার আশা ছিল কত, টার্গেট কত ছিল? এটা আমার টার্গেট ছিল ভাই, আপনি 600 টাকা দিলে আমার এখান থেকে নাচতে মনে করেন যে চলে যেতাম। এটা কি দাঁড় আছে? আপনি বাড়িতে নিয়ে আসেন, ওটা আপনি 650 দিন করলাম জান, এক জোড়া জব করে দেন একসাথে। না ওটা দিন দিয়া দেব না ভাই, ওটা পরে ওটা কই দেখি না ভাই, কি জন্য না কোন দিন না না এখানে রাখতে ছিল। ওইটা সুন্দর দেখছে, এইটা নিবি। এই ঘুরে গেছে রে। এই তো মোবারক ভাইয়ের মোরগ এখন বানানো হবে। ভাই আমি খুব আদর করে ভাই মোরগটা পালছিলাম এতদিন। আপনি দাবি ছেড়ে দিয়েছেন তো? দাবি কি কোন ভাই, এসব কেন প্রশ্ন করেন? দাবি না চাইলে এটা আপনার আমারও সমস্যা হতে পারে, আপনারও সমস্যা হতে পারে। দোয়া করে দিবেন যাতে এটা খাওয়ার পর এটা আপনার বিনিময় দিবেন ভাই আমারে, ঠিক আছে? যারা খাবে তারা খায় যেন এটা ভালো মতো টেস্ট পায়, আপনি বিনিময় দিবেন। আমি এটা দাবি কেন ছাড়বো না? আমরা দোয়া করব এটা পরপারে যেন আপনি জন্য দোয়া করে। হ্যাঁ এটাই ভাই, এটাই আমার খুব একটা আপনার আদরের হিসাবে আপনি দিয়ে যান, এই আপনি দেন দোয়া করে যান। হ্যাঁ ঠিক আছে এই যে আমার ভাই, আসলে ভাই অন্তর থেকে মোরগটা দিয়ে দিছে। আচ্ছা আর পেঁয়াজ বেশি দেওয়া লাগবে তাই না? হ্যাঁ বেশি মোরগ তো ভাই, পেঁয়াজ যত সমস্যা নেই, এটা আমি করলাম না ভাই। আগে কি বলছি, এটার কোনো আমি যাবি কোনো জিনিস খাওয়াই নেই ভাই। তেল পেঁয়াজ না হইলে চলে, তেল পেঁয়াজ এটার ভিতরে যে তেল আছে, ওই তেল যদি রান্না করার সময় আপনি বোতল ভরে রাখেন 12 বছর ও এক্সট্রা তেল পাইলেন কোন জায়গায়? আপনি তাহলে ফিট খাওয়াইছেন। আপনি তো আমার সাথে কথা লুকোচুরি খেলছেন ভাই। ওই পালা ভাত নিয়ে আসছিল ভাই,
এটাতে ই করে দিছে। আরে ভাই রে এত কথা বলছেন কেন? এটা আপনার আর এই যে 999 দিন পর আপনার এটা ডিম মরকটা আসলে নিলাম হলো আমার মা আসবো আজকে এই কালকে বিকালে মার জন্য হলো মেইনলি কিনা, তাইলে আমি এত দাম দিয়ে মরক কিনা খাইতাম না। আমি খুশি হলাম আপনার আমি ফার্মে ফুল লাগে ঠিক আছে খাওয়াই না আর বলেন যে আপনার ফুপু হ্যাঁ আমার মা আপনার ফুপু আপনার ফুপু আসবো এই জন্য নিলাম। মরকটা খুব আর তাইলে আমি এত টাকা দিয়ে মরক কিনা আসলে খাইতাম না, যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বর্তমানে বাজারে। ঠিক আছে কথা তো এই বাজারে আসলে এরকম মরক কিনা বিলাসিতা ছাড়া আর কিছু না। আমরা আসলে এই টাকা দিয়ে আর কি মনে করেন 3 কেজি 3.5 কেজি ব্রয়লার পাইতাম। অবশ্যই তো এটা কিনা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের আসলে বিলাসিতাই। বিলাসিতা না বিলাসিতা বললে হয়তো ভাই একটু আমার এখানে একটু কিছু যোগ করতে হয় ভাই, add করতে হয় যে বিলাসিতা বললে হয়তো ভাই এটা ভুল হবে আপনার, কারণ আপনার জন্য অন্তত বিলাসিতা বললে না না বিলাসিতা, আমরা মধ্যবিত্ত মানুষ আসলে আমরা মধ্যবিত্ত হোক আর যাই হোক মাঝে মধ্যে আপনি যে খান এটা আমি জানি সেটা বিলাসিতা না। খাই আসলে দাম কম থাকতে খাইতাম, এখন আসলে জিজ্ঞেস করেন আপনার বোনিরে। আপনার আম্মা আমি আপনার আম্মা খাবে, আপনার ফুপু আসবো দেখি আসলে নেওয়া, তাই না বুঝো না? ব্রয়লারের জন্য ভাই আমার ভাই যথেষ্ট। এই জন্য ফারদানা গুলো যে মা আসবো মার জন্য এই যে দেশি মুরগান বেঁচে চাও বাইর দেয় নাও, এই জন্য নেওয়া আর কি আসলে মেনু নেই। নিয়েছি পরে তোর ভাবি কয় যে তাই 7টা বাইতে কইছিল আগে দেখো কি কয়, আমি তাই জিজ্ঞেস করে আসি কেবল দড়ি কাছে করতেছি বাবু করুন আমার ই দেন তো ভাই বাবির কাছে চাইছি কয়দিন নগদ দিয়ে দিবেন পাত্রী পাটখড়ি পাট করে তো বিশাটি করে দিয়ে না আমাকে ওইছে তো ও বুঝে না তো পাট করে তো আর নাই কে আমার করি না ভাই, এবার করি না কিনে যা বেজালে পড়ছি একবারে জাল দেওয়ার মতো মানে হ্যাঁ রাস্তাতে আসে না তো চলা তো যায় কিনা যায় ভাবি আমার দিবে তাইছে কইছে কি ভাবি কইছে 10-15 বিশাটি দিবানি তোমারে। কতটি পয়সা গেছে ওই যে বৃষ্টি এসেছিল তো চাল সিদ্ধিতে পানি পইরে শেষ বিশাল বিশাল 2-3 ডাটি পুইছে বাদ হয়ে গেছে করি আচ্ছা আচ্ছা জোর জোরে হয়ে গেছে। আমাকে ভাই ভাই কইন যে 10-15টি দিয়ে আসো ফারদানারে, আর এইভাবে টাকা দিয়ে দিবেন ফারদানা ওর কাছে আমি থুই দিছি। কি করব লইরা কাছে বেশি এখন ই নই জানতে হ্যাঁ যেটা খাওয়ার যায় খাওয়ার যোগ্য এটা আলাদা রাখছে দেখুন ওজন দিয়ে দেবো জীবন তো খালি মানে মাংস মাংস আচ্ছা আচ্ছা দেখেন বুঝো নাই আপনি দেরি করেন। এই যে আছে না এখন নাকি এখন করতে লাগবে আধা ঘন্টা পর আধা ঘন্টা লাগবে না, হয়ে গেছে। ভালো মতো রেখে দাও আমি আচ্ছা থাক ফের আসি ফের ভেঙে নেব তাহলে তো লাই দেবো না আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপনি বসেন একটা চেয়ারতে বসেন, এই ঘরতে চেয়ার বের করে দিলাম তোমার কাকারে। এই দেখবে কত হানি ফের আচ্ছা চিন্তা করেন না আপনি। কেরালা মুড়া দিছি মুরগি তাই তুই স্বীকার কর যে বেশি আচ্ছা এই মুড়ে মুরগি দিছি এই মুড়ে পাথর দিছি আরে পাগল আমি তো কইছি বেশি থাকলেও আপনি বেশি আছে না না তোর এই জন্য মাপানে তোর বিশ্বাস তো করা নেই আচ্ছা আচ্ছা কত হানি বেশি আছে তোর 200-250 গ্রাম বেশি আছে এক পা বেশি আছে আমার আমার বড় ভাই আমার বড় মামাতো ভাই বাড়ির সাথেই আমাদের নানির বাড়ি। জায়গা ভাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আপনারা ছোট বড় হ্যাঁ করি কথা দেখ পারি খড়ির অবস্থা দেখে দেওয়া লাগবো ভাই, খড়ি কিন্তু দিতে হইব। দিন না গো বাবির কাছে চাইছি আর মারো 3 মাস আগে না সঙ্গে যদি দেখি খড়ির অবস্থা ভালো তাইলে আমি করুম মানে দিবের পারুম বুঝছো না দেওয়া লাগবো, খড়ির আপনি ব্যবস্থা করেন। বাবার কাছে বেছেন আচ্ছা ভাই ঠিক আছে আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আচ্ছা আল্লাহ হাফেজ, দোয়া রাখেন। মোরগটা ভাই আচ্ছা দিয়ে গেলাম আমার খুব একটা প্রিয় শখের একটা মোরগ ছিল ভাই। আসলে মানুষের কুরবানির এই যে গরু শখের থাকে ছাগল শখের থাকে, এখন এমন একটা যুগ আসছে মানুষের মরগও শখের থাকে। উনি আসলে মরগের মায়া কাটায় বাড়ি থেকে যাইতে পারতেছে না। বেছেন না নিজেরও একটা খায় হ্যাঁ হ্যাঁ উনি আসলে মরগের মায়া ছেড়ে উনি যাইতে পারতেছে না। আসলে এটা একটা রেয়ার, এরকম আসলে মরগের প্রতি মায়া মানুষের বেতা বেতা বানাই নিয়ে আইছি মানুষের এমনিতে আদার খাওয়াই বুঝছো না মানুষের আসলে মরগের প্রতি এরকম মায়াটা আর কি বিরল, এখন দেখা যায় না। ধীরে ধীরে খাওয়াইতাম জানো তো আমার মনে হয় আস্তে আস্তে মরগের প্রতি মানুষের মায়া হয়ে যাবে মনে হয় যেভাবে। খুব ভালো লাগলো আপনারা রান্না করেন ভাবি এতক্ষণ বাকি করে ফেলাইছি। আপনার বোন আপনার ছোট বোন আমার ছোট বোন ঠিক মতো রান্না বান্না করে খুব আপনার ওয়াইফের রান্না বান্না খুব ভালো লাগে আমার কাছে, খুব মজা লাগে। আমি বিশ্বাস করি যে খুব সুন্দর করে ভালো করে মশলাপাতি আপনি দোয়া করবেন অবশ্যই, আপনি দোয়া করবেন মরগটা ছেলে পেলে নিয়ে বাচ্চা কাছে নিয়ে খুব আপনি মরগটা জন্য দোয়া করেন যাতে বলে খাইন ভাই দোয়া করে। হ্যাঁ আচ্ছা আসি খুদা হাফেজ ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো থাকবেন কিন্তু। আচ্ছা আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ আল্লাহ হাফেজ। আইসেন ভাই, অনেকদিন পরে আসলেন, আইসেন আবার আইসেন। না না আমি জানি অবশ্যই আপনি তো ভালোবাসেন আমি জানি। না 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 ধন্যবাদ ভাবিরও ধন্যবাদ, আপনারও ধন্যবাদ, ভাবির সালাম জানেন। আচ্ছা আচ্ছা আচ্ছা